এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার ঘাটতেরা কে? বেনামাজ। কেন? কারণ হইল তার ঘাড় এত শক্ত যে সে তার ঘাড় মালিকের জন্য নামায় না। তার ঘাড় সে আল্লাহর জন্য নোয়ায় না। তাহলে তার চাইতে বড় ঘাটতেরা বেয়াদব আর কেউ হইতে পারে না। এজন্য দোস্ত, বন্ধু, জিন্দেগির উপরে কদর করেন, হায়াতের উপরে কদর করেন, জীবনের উপরে কদর করেন। এই ছোট্ট হায়াত দেখতে দেখতে ফুরায় যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে। একটা বছর চলে গেছে, একটা সপ্তাহ চলে যায়, একটা মাস চলে যায়। সেদিন মাগরিবের নামাজের পরে আমি ফেনী চিটাগাং মাহফিলে যাইতেছি। ফেনী প্রথম দিনে রজব মাসের মাগরিবের নামাজ আমি ফেনী একটা মসজিদে যখন পড়ছি, মাগরিব সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়া করতেছে। এই দোয়ার মধ্যে ইমাম সাহেব প্রথম আমার কানে পড়লো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান পড়ছি। আমি লাভ দিয়ে উঠছি, না রে কও কি? আমার সাথে হেরে বললাম যে রজব মাস চলে আসছে, রমজান কাছায়। মানে আমি রীতিমতো মনে হয় যেন অবাক হয়ে গেলাম যে হায় হায় কখন চলে আসলো, রমজান তো কাছাই গেল। তাই রমজান তো কাছাই গেল। জিন্দেগি কত ছোট, জীবন কতটা ছোট, সময় কি দ্রুত চলে ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতাকারাবুজ জামান, আখিরি জামানার কিয়ামতের একটা আলামত এটা নবীজি বলছে। ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে। এক বছর নবীজি বলছে এক মাসের মতো মনে হবে, এক মাস এক সপ্তাহের মতো মনে হবে, এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে, এক দিন মুহূর্তের মতো মনে হবে। সময় এতটা দ্রুত চলতেছে। অতএব আজকে আমরা আমাদের জীবনের উপরে কদর করেই আল্লাহর কথা শুনি। আমার এই একজনের ওয়াজ না, আমার উদ্দেশ্য এই কথা বোঝানো। আপনাদের স্থানীয় মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াজ মাহফিলের উলামায়ে কেরাম, আপনারা প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনুন। উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা শুনেন। উলামায়ে কেরামের সাথে বিরোধিতা করে, উলামায়ে কেরামের সাথে উল্টা কইরা এই পৃথিবীতে ১৫০০ বছরে কেউ টিকে নেই। এটা একেবারে বিশ্বাস করে, আমি হুজুর এই জন্য বলতেছি এটা না, বা এটা গায়ের জোরের কথা না। মানে একটা কথা আছে যে গাছ জোরে ক্ষমতা দেখাইলাম, হাসিনা যেহেতু বাইক যেও না, আমরা একটু ক্ষমতা দেখাই, এটা না। এটা আসলে এরকম ক্ষমতা দেখানো না, আল্লাহর কসম এটা ক্ষমতার কিছু না। এটা একটা চিরন্তন অনিবার্য বাস্তবতা যে ১৫০০ বছরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফে আছে সুম্মা আওরাসনাল কিতাব, আমি কোরআনের উত্তরাধিকার বানিয়েছি আমার রাসূলের পরে, আমি যাদেরকে বাছাই করি তাদেরকে। অতএব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। এই ওয়ারিস শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করছে, নবীও হাদিসে ব্যবহার করছে। কাজে উলামায়ে কেরামের মনোনয়ন আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে। এটা আবেগের বিষয় না, উড়াইয়া দেওয়ার বিষয় না, এটা ষড়যন্ত্র করলেই হবে না। এই জন্য ১৫০০ বছর ইসলামের এই ১৫০০ বছরের ইতিহাসে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুত্তাকি উলামায়ে কেরামের বিরোধিতা করে যেই ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে যত কাজ করতে চাইছে কোনোটাই আল্লাহর কসম টিকে নাই, আল্লাহর কসম টিকে নাই। এটা ইতিহাসের বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। পৃথিবীতে কোন উলামা বিদ্বেষী ব্যক্তি দ্বীনের কোনো কাজ করে টিকে থাকতে পারে নাই।